বন্ধুরা, তোমরা সকলেই জানো যে হিন্দু ধর্মের সময়কে 4টি ভাগে ভাগ করা হয়েছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ। আমরা বর্তমানে কলিযুগে বাস করছি। কলিযুগ মানে এমন একটি যুগ যেখানে সবাই মানসিকভাবে কষ্ট পাচ্ছে এবং ধর্মের মাত্র 1/4 অবশিষ্ট রয়েছে। আজ অহংকার, প্রতিহিংসা এবং লোভ সর্বত্র দৃশ্যমান। পুরাণে কলিযুগকে মানবতার জন্য অভিশাপ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে এই কলিযুগ কখন শুরু হয়েছিল, অথবা অভিশপ্ত যুগ কখন শেষ হবে এবং এর পরে কোন যুগ আসবে? আজকের ভিডিওতে তোমাদের বলি। হ্যালো বন্ধুরা, তোমরা যদি এমনই ভিডিও পছন্দ করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধর্মীয় গ্রন্থ অনুসারে এটি যুগ পরিবর্তনের 22তম চক্র। ভগবদ গীতায়ও এটি বর্ণনা করা হয়েছে। গীতা অনুসারে পরিবর্তন সৃষ্টির নিয়ম। ঠিক যেমন আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে, রাত দিনের পরে আসে, এবং ঠিক যেমন ঋতু তাদের নির্ধারিত সময় পরিবর্তিত হয়, তেমনি কলিযুগের পরে সত্যযুগের আগমনও একটি অনস্বীকার্য সত্য। ধর্মগ্রন্থগুলিতে কলিযুগ সম্পর্কিত একটি গল্প বর্ণিত রয়েছে, যেখানে কেউ ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, এটি দাপর যুগ এবং সময়ের চক্র অনুসারে কলিযুগ আসবে, কিন্তু মানুষ কিভাবে সেই নতুন যুগকে চিনবে? বিষ্ণু উত্তর দিয়েছিলেন, যখন পৃথিবীতে পাপ বৃদ্ধি পাবে তখন বুঝতে হবে যে কলিযুগ শুরু হয়েছে। কলিযুগের সূচনা মহিলাদের চুল দিয়ে শুরু হবে। বর্তমানে মহিলারা সেই চুলই কাটতে শুরু করবেন যা একজন মহিলার অলংকার হিসেবে বিবেচিত হয়। এরপরে সমস্ত পুরুষ এবং মহিলার সুন্দর দেখাতে তাদের চুল রং করতে শুরু করবে, এবং তারপরে কলিযুগে কারো চুল লম্বা এবং কালো দেখা যাবে না। যেদিন কোনো পুত্র তার বাবার বিরুদ্ধে হাত তুলবে, বুঝতে হবে যে কলিযুগ শুরু হয়েছে। শুধু তাই নয়, যখন প্রতিটি ঘরে ঘরে দ্বন্দ্ব শুরু হয় এবং মানুষ তাদের প্রিয়জনদের হত্যা করতে শুরু করে, তখন বুঝতে হবে কলিযুগ চরমে পৌঁছেছে। এরপরে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ একত্রিত হবেন, এবং যখন কলিযুগ আমাদের সকলকে আচ্ছন্ন করবে, তখন তিনজনই একসাথে এই কলিযুগের অবসান ঘটাবেন। তারপর একটি নতুন যুগ শুরু হবে, যেখানে ধর্ম আবারও প্রাধান্য পাবে। সর্বত্র কেবল ভালোবাসা থাকবে। মানুষ পূজা, আচার অনুষ্ঠান ইত্যাদিতে বিশ্বাস করতে শুরু করবে। অর্থাৎ সত্যযুগকে এই মহাবিশ্বের স্বর্ণযুগ বলা হবে। কিন্তু বন্ধুরা, হিন্দু ধর্মীয় গ্রন্থ অনুসারে কলিযুগের সময়কাল 4,32,000 বছর দীর্ঘ, এবং এটি কেবল কলিযুগের প্রথম পর্যায়। অতএব কলিযুগের সমাপ্তির আগে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। তাহলে কেন আমরা সকলেই সত্যযুগের মতো জীবনযাপন করার চেষ্টা করব না? কলিযুগে আমাদের ধর্ম এবং কর্ম অনুসরণ করব না? তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দাও, আর একবার কমেন্ট করো জয় শ্রীকৃষ্ণ।